হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আজকে রান্না করতেছি ছড়া, আর ছড়া রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে ছড়াগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখন সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ছড়াগুলোকে ভাপিয়ে নিব। ভাপানো হয়ে গেলে তারপরে পুরো রেসিপিতে ফিরে আসতেছি। ছড়া ভাপানো হয়ে গিয়েছে, আর এখন কড়াইতে তেল গরম করে প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়ে এখন আদা রসুন সব মশলাগুলো দিয়ে দিব। এরপরে এখানে দিয়ে দিয়েছি আদা আর রসুন, এগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। পেঁয়াজ আর আদা রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন গুঁড়ো মশলা দেওয়ার আগে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। এবার এগুলোকে ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। যেহেতু ছড়াটা আমি ভাপের মধ্যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এখন আর বেশি একটা রান্না হতে সময় লাগবে না। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে তারপরে ছড়াটা দিয়ে দিব। এই যে দেখেন, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা ছড়াগুলো। এগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ধরে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। ছড়া কষানো হয়ে গিয়েছে ভালো করে মশলার সাথে। এখন দিয়ে দিব টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। পানিগুলো একটু ফুটে আসলে তারপরে আমি এখানে মাছ দিয়ে দিব। এই যে দেখেন, ছড়া কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেলের মধ্যে মশলা সহকারে। এই যে দেখেন, ছড়া আর টমেটো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিব আর মাছটা দিয়ে দিব। এই যেগুলো একটু ফুটে উঠলে মাছ আর কাঁচামরিচ দিয়ে দিব। যে ঝোলটা ফুটে উঠেছে, এখন উপর থেকে সবগুলো মাছ একে একে আমি তরকারির মধ্যে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিব কাঁচামরিচ। এই যে দেখেন, সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এই সবগুলো মাছ দিয়ে এখন আর বেশি নাড়াচাড়া করব না, শুধুমাত্র কাঁচামরিচগুলো দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দেওয়া হয়ে দেখেন, কাঁচামরিচ আর মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দিব একদম হওয়া পর্যন্ত। হয়ে গেলে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন, আমাদের ছড়া তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।